আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সানিস পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে জানব। জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমাদের ভিতরে অনেক কনফিউশন আছে, কেননা জিরান্ড আর পার্টিসিপল আসলে দেখতে একই রকম, কিন্তু দুইটার কাজ আলাদা। তো আমরা দুইটা কি এবং এই দুইটার কাজ কেমন, কীভাবে চিনব কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, এই সম্পর্কে আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, জিরান্ড হলো ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এবং পার্টিসিপল এটাও ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। অর্থাৎ আমি যদি একটা ভার্ব লিখি সিঙ্গিং, এই ভার্বটা একই সাথে এটা জিরান্ড হতে পারে, আবার একই সাথে এটা পার্টিসিপলও হতে পারে। তো আমরা কিভাবে বুঝবো যে বাক্যের ভিতরে এটা জিরান্ড অবস্থায় আছে না পার্টিসিপল অবস্থায় আছে? আর এই জিরান্ড এবং পার্টিসিপল হলো মূলত নন ফাইনাইট ভার্বের যে তিন প্রকার আছে, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, তার ভিতরে জিরান্ড আর পার্টিসিপল হলো দুইটা। অর্থাৎ এগুলো হলো অসমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, এবং এগুলোর ফর্মটা থাকে হলো ভার্ব 4 অবস্থায় কিংবা ভার্ব 3 অবস্থায়। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব 4 আর পাস্ট পার্টিসিপল হলো ভার্ব 3। তো এই পার্টিসিপল এবং জিরান্ড দুইটাই থাকে আইএনজি যুক্ত ফর্মে, এবং পাস্ট পার্টিসিপল যেটা সেটা হলো ভার্ব 3তেও থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো জানবো। সাধারণত আমাদের কনফিউশনটা, বিভ্রান্তিটা বাধে হলো জিরান্ডের সাথে এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। পার্টিসিপল কিন্তু তিন প্রকার আছে, তার ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটাই হলো আইএনজি যুক্ত ফর্ম, এবং পাস্ট পার্টিসিপল যেটা এটা আমরা অনেকে জানি যে ভার্বের ইডি যুক্ত অবস্থা বা সাধারণত ইএন যুক্ত অবস্থা, সেটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল। তো আমরা আমাদের কনফিউশনটা বাধে মূলত জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। তো আমরা সেই কনফিউশন দূর করবো এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহারটাও দেখব। তো সবার প্রথমে জিরান্ড নিয়ে যদি বলতে হয়, তাহলে জিরান্ড হলো সেই সমস্ত আইএনজি যুক্ত ভার্ব যেগুলো বাক্যের মধ্যে নাউনের মতন কাজ করে। অর্থাৎ আবার বলতেছি, জিরান্ড হলো সেই সমস্ত আইএনজি যুক্ত ভার্ব যেগুলো বাক্যের ভিতরে নাউনের মতো কাজ করে। দেখুন, আমি কিন্তু সংজ্ঞার ভিতরে বললাম কি জিরান্ড হলো সেই সমস্ত আইএনজি যুক্ত ভার্ব। তো জিরান্ড যদি ভার্ব হয়, আবার কিন্তু বলা হচ্ছে জিরান্ড হলো নাউনের মতন কাজ করে। তাহলে আসলে জিরান্ডটা কি? তো জিরান্ডটা আসলে মূলত নাউন, কিন্তু ওর চেহারা দেখতে ও ভার্বের মতো। যেহেতু ওর কাজটা হলো নাউন, সুতরাং ও একটা নাউন। আর পার্টিসিপলগুলো মূলত সেই সমস্ত আইএনজি যুক্ত ভার্ব যেগুলো বাক্যের মধ্যে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তো পাস্ট পার্টিসিপল যেটা সেটা কিন্তু আইএনজি যুক্ত ফর্ম না, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপলটা আইএনজি যুক্ত ফর্ম। অর্থাৎ যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে একটা বাক্যের মধ্যে, সেটাও বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। তো সাধারণত যেহেতু আমাদের কনফিউশনটা বাদে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের সাথে, তো আমরা এই দুইটা জিনিস আগে শিখে নিই, তারপরে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা দেখব। তো যেহেতু জিরান্ডের সংজ্ঞা আমরা জানলাম যে এটা হলো বাক্যের মধ্যে নাউনের মতন কাজ করবে, আমরা একটা এক্সাম্পল দেখে আসি একটু। দেখুন, আমি এখানে বাক্যটা লিখছি কি, ওয়াকিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ। অর্থাৎ হাঁটা হলো আমার প্রিয় ব্যায়াম। তো এখানে ওয়াকিং যেটা, এটা কিন্তু ওয়াক যে ভার্বটা, সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে বানানো হয়েছে ওয়াকিং। তো ওয়াকিং আসলে কাজ করতেছে এই বাক্যের সাবজেক্ট হিসেবে, যে ওয়াকিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, আমার প্রিয় ব্যায়াম কি। তো সাধারণত যদি কি দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটা অবশ্যই একটা নাউন আসে উত্তর। তো যদি প্রশ্ন করি এই বাক্যে যে কি আমার প্রিয় ব্যায়াম, তখন উত্তরটা আসবে ওয়াকিং, হাঁটা। তো হাঁটা যেহেতু এখানে কি প্রশ্নের উত্তরে আসতেছে, সুতরাং এই ওয়াকিং এখানে একটা নাউন, অথচ এটা কিন্তু একটা ভার্ব, দেখতে কিন্তু এটা একটা ভার্ব। তো এটাকে আসলে বলতে গেলে বহুরূপী বলা যায়, কেননা এ দেখতে ভার্ব কিন্তু আসলে কাজ করে নাউনের মতো। আমাদের ভিতরে যেরকম অনেকে আছে একরকম দেখতে কিন্তু কাজ করে ভিন্ন, সেই রকম এই ভার্বটাও আসলে যে এটা ভার্ব কিন্তু আসলে কাজ করে নাউনের মতো। তো আমরা একটু পার্টিসিপলের এক্সাম্পলটাও দিই, আমরা দেখি একটু। দেখুন, এখানে স্লিপ একটা ভার্ব, স্লিপের সাথে আইএনজি যোগ করে একটা ভার্ব বানানো হয়েছে। তো স্লিপিং তো একটা ভার্ব, এটা আমরা জানি যে এটা ঘুমানো, এটা একটা কাজ, সুতরাং এটা অবশ্যই একটা ভার্ব। তো এখানে যেরকম ওয়াকিং একটা ভার্ব ছিল, স্লিপিং একটা ভার্ব, কিন্তু এই বাক্যে কিন্তু এই ভার্বের মতন কাজ করতেছে না। আমরা একটু দেখি, আই স এ স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত কুকুর দেখেছিলাম। তো এখানে এই স্লিপিংটার কাজ কি হচ্ছে? স্লিপিংটার কাজ হলো ডগকে মডিফাই করা। তো ডগের অবস্থা বর্ণনা করা, ডগের অবস্থা কেমন ছিল, সে হলো ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থা ছিল। সুতরাং এটা যেহেতু একটা নাউন, এই নাউনকে এ মডিফাই করতেছে বলে এ হলো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এ তো দেখতে ভার্বের মতো।
তো এ কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। তো যেহেতু এর এরকম ফাংশন ভিন্ন, সুতরাং অ্যাডজেক্টিভের মতন ফাংশন যেটা সেটা হলো পার্টিসিপল, এবং যেটা নাউনের মতন ফাংশন সেটা হলো জিরান্ড। তো আশা করি উদাহরণটা দেখে একটু হলেও ক্লিয়ার হতে পারছেন যে জিরান্ড কোনটা এবং পার্টিসিপল কোনটা। তো আমরা আসলে বুঝবো কিভাবে জিরান্ডের অবস্থান কোথায় কোথায় থাকে, আমরা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন জিরান্ডের অবস্থান থাকে 4 রকম, 4টা স্থানে জিরান্ডের অবস্থান থাকে। আমরা একটু দেখি 4টা অবস্থান কি কি। বাক্যের সাবজেক্ট হিসেবে থাকতে পারে জিরান্ড, বাক্যের অবজেক্ট হিসেবে জিরান্ড থাকতে পারে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড থাকতে পারে, আর বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড থাকতে পারে। আমরা প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেখে আসি। আমি কেবলমাত্র যে এক্সাম্পলটা দিলাম সেটা ছিল একটা বাক্যের সাবজেক্ট হিসেবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, আপনারা একটু খেয়াল করেন। খেয়াল করুন, এখানে সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার হলো স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে প্রশ্ন করি আমরা যে হলো এখানে যদি প্রশ্ন করা হয় যে কি স্বাস্থ্যের জন্য ভালো, তো অবশ্যই কি দিয়ে যেহেতু প্রশ্ন করছে উত্তরটা একটা নাউন পাওয়া যাবে। তো কি স্বাস্থ্যের জন্য ভালো, উত্তরটা আসবে সুইমিং, সাঁতার। সুতরাং এখানে সুইমিংটা একটা নাউন এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, সুতরাং এটা একটা জিরান্ড। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া যাক বাক্যের অবজেক্ট হিসেবে। আপনারা দেখুন এই বাক্যে হি লাইকস সিঙ্গিং, সে গান গাইতে পছন্দ করে। তো সিং তো গান গাওয়া, সিং শব্দের অর্থ হলো গান গাওয়া, সুতরাং এটা একটা ভার্ব। কিন্তু এই বাক্যে হলো যদি প্রশ্ন করি যে সে কি পছন্দ করে, তার পছন্দ করাটা কি, তো যেহেতু কি দিয়ে প্রশ্ন করতেছি উত্তরটা অবশ্যই একটা নাউন আসবে। তো এই সিঙ্গিং হলো উত্তরটা তখন আসবে যে কি পছন্দ করে, সিঙ্গিং পছন্দ করে, গান গাওয়া পছন্দ করে, সুতরাং এটা একটা নাউন এবং এটা একটা জিরান্ড। আর এই বাক্যের যেহেতু অবজেক্টের পজিশনে আছে, সুতরাং এটা অবজেক্ট হিসেবে জিরান্ড। এবার আমরা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কেমনভাবে জিরান্ড ব্যবহার করা হয় সেটা একটু দেখে আসি। আরেকটা এক্সাম্পল দিই। তো এখানে দেখুন লিখছি আই এম ফন্ড অফ প্লেইং ফুটবল। এখানে যে প্লেইং শব্দটা, প্লেইং এটা হলো ভার্বের আইএনজি যুক্ত একটা ফর্ম। তো এটা হলো আমাদের একটা জিরান্ড, কেননা আমরা একটু অর্থটা করি। আই এম ফন্ড অফ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, ফুটবল খেলাটাকে পছন্দ করি। তো এখানে আমার পছন্দটা কি, আমার পছন্দটা হলো ফুটবল খেলা। যেহেতু কি দিয়ে প্রশ্ন করে খেলাটা উত্তর আসছে, সুতরাং এটা একটা নাউনের মতন কাজ করতেছে। এবং এটা দেখুন ফন্ড অফ, এটা হলো একটা গ্রুপ ভার্ব বা প্রিপজিশনাল ফ্রেজ বলা হয়। তো প্রিপজিশন, এই অফ প্রিপজিশনটার পরে যেহেতু প্লেইং অ্যাডজেক্টিভ এই জিরান্ডটা আসছে, সুতরাং এই জিরান্ডের অবস্থান হলো এই অফের অবজেক্ট হিসেবে। সুতরাং আমরা বলতে পারি যে একটা প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে। আমরা এই সংক্রান্ত আরেকটা এক্সাম্পল দেখে আসি, তাহলে হয়তো ক্লিয়ার হবো। হি ইজ ইন্টারেস্টেড ইন ড্রিঙ্কিং। এখানে দেখুন ড্রিঙ্ক শব্দটা একটা ভার্ব, সুতরাং এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, বোধহয় এটা একটা হলো ভার্ব ফর, আইএনজি যুক্ত একটা অবস্থান। এখন এখানে যেহেতু প্রিপজিশন আছে একটা ইন, এই ইনের কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে এখানে ড্রিঙ্কিং বসছে। আর আমরা কিন্তু জানি যে প্রিপজিশন শব্দটার অর্থই হলো পূর্বে অবস্থান, নাউনের পূর্বে অবস্থান। তো এই ইন যেহেতু একটা প্রিপজিশন, সুতরাং এরপরে অবশ্যই একটা নাউন থাকা লাগবে। এখানে দেখুন অফ একটা প্রিপজিশন ছিল, অর্থাৎ প্রিপজিশন নাউনের পূর্বে অবস্থান করবে, সুতরাং এরপর একটা নাউন থাকবে। তো যেহেতু প্রিপজিশনের পরে একটা ভার্ব ফর আসছে বা আইএনজি-যুক্ত ফর্ম আসছে, তো সেটা অবশ্যই একটা জিরান্ড হবে। তো আমরা বলতেই পারি এটা যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব ফর থাকে সেটা অবশ্যই জিরান্ড হবে, সেটা কিন্তু পার্টিসিপল কখনোই হবে না। তো আমরা আরেকটা এক্সাম্পল দিই। এখানে দেখুন বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে জিরান্ড বসতে পারে আমরা একটু দেখি। এরা করে দেখুন বলা হচ্ছে দি থিং হি লাইকস ইজ সুইমিং, সে যে বিষয়টা পছন্দ করে সেটা হলো সাঁতার। এই যে এই ইজ ভার্বটা বি ভার্বের কমপ্লিমেন্ট, সুতরাং এই যেহেতু বি ভার্ব থাকা লাগবে একটা, বি ভার্বের কমপ্লিমেন্ট থাকতে গেলে, তো এই ইজটা হলো এখানে বি ভার্ব। এই বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এখানে একটা সুইমিং ভার্ব ফর বা আইএনজি-যুক্ত ফর্মটা চলে আসছে। সুতরাং এটা একটা হলো বি ভার্বের কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট কিন্তু সাধারণত নাউন বসে, নাউন হয়। সুতরাং এই বি ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে এইটা আইএনজি-যুক্ত ফর্মটা একটা নাউন, সুতরাং এটা একটা জিরান্ড। তো আমরা দেখলাম যে জিরান্ড কোথায় কোথায় বসতে পারে। জিরান্ড হলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, জিরান্ড বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে, জিরান্ড প্রিপজিশনের পরে বসতে পারে, এবং জিরান্ড বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বা বি ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। তো এবার আসা যাক পার্টিসিপল কোথায় কোথায় বসে সেই বিষয়টা ক্লিয়ার করি। আগে বলছিলাম পার্টিসিপল হলো সেই সমস্ত ভার্ব, সেই সমস্ত আইএনজি-যুক্ত ভার্ব যেগুলো বাক্যে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখে আসি।
খেয়াল করুন, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। এখানে এই প্লেয়িং এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা যখন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তৈরি করি বা এক্সাম্পল দেই, তখন কিন্তু এই ধরনের বাক্য লিখি যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা যখন এখানে ভার্বের আইএনজিটা বলি, আসলে সেই ভার্বের আইএনজিটা অবশ্যই একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপলটা বসে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বসতে পারে। আবার একই সাথে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে একটা করে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। তো একটা দেখলাম আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমরা আরেকটা একটু দেখে আসি। এখানে খেয়াল করুন, দি গার্ল লাফিং ইজ মাই সিস্টার। এখানে দেখুন এই লাফিং শব্দটাতে এটা বোঝাচ্ছে যে একটা বালিকা, সেই বালিকাকে আইডেন্টিফাই করার জন্য লাফিং শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো বালিকার মধ্যে একটা বালিকা, সে হলো হাসছে, তার অবস্থাটা হলো হাসা, সেই বালিকাটা হলো আমার বোন। অর্থাৎ যে বালিকাটা হাসছে সেই বালিকাটা আমার বোন। এখানে এই হাসার কথাটা হলো এই গার্লকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ, সেই জন্য এটা একটা হলো পার্টিসিপল, যেহেতু একটা ভার্বের আইনযুক্ত ফর্ম এবং একই সাথে কাজ করতেছে এই গার্লের অ্যাডজেক্টিভ হিসেবে, সুতরাং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আমরা আরেকটা একটু এক্সাম্পল দেখে আসি। খেয়াল করুন, এই বাক্যটা বলা হয়েছে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন বাগানে হাঁটছিলাম, আই স এ নাইস বার্ড। এই বাক্যটা খেয়াল করুন, এই বাক্যটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স না। তো এই বাক্যটার প্রিন্সিপাল ক্লজ হলো আই স এ নাইস বার্ড, আমি একটা সুন্দর পাখি দেখেছিলাম। এই বাক্যটার প্রথম যে অংশটুকু আছে হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে যে ওয়াকিংটা, এটা একটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কীভাবে আমি একটু বলি, এখানে বলা হচ্ছে হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার অবস্থায়, হাঁটার সময়ে, অর্থাৎ আমার একটা পজিশন, আমার একটা অবস্থা বোঝাচ্ছে। এই যে আই সাবজেক্টটা আছে বা প্রোনাউন, এই প্রোনাউনের একটা অবস্থা বোঝাচ্ছে। প্রোনাউনটা কেমন ছিল, আমি কেমন ছিলাম, তখন আমার অবস্থাটা ছিল আমার হাঁটার অবস্থায় ছিলাম আমি। সুতরাং এই ওয়াকিংটা একটা এই আয়ের অ্যাডজেক্টিভ, যার কারণে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। এটা কিন্তু জেরান্ড না, এটা আইএনজি যুক্ত ফর্ম ভার্বের, সুতরাং এটা দেখতে ভার্ব, কিন্তু বাক্যের ভিতরে কাজ করতেছে আয়ের অ্যাডজেক্টিভ হিসেবে, বিধায় এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা এতক্ষণ প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পলগুলো দেখলাম, আমরা একটু পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখতে পারি। খেয়াল করুন, দ্য বট ম্যাঙ্গোজ ওয়ার নট গুড, অর্থ ক্রয়কৃত আমগুলো ভালো ছিল না। এখানে বট যে ভার্বটা, এটা হলো একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব 3, এবং এই বট শব্দটা দিয়ে ম্যাঙ্গোজ যে নাউন, এই নাউনকে মডিফাই করা হচ্ছে, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ভার্বের, এবং এই নাউনটাকে মডিফাই করতেছে বা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ করছে যে আমগুলোর অবস্থা কেমন ছিল, কোন আমগুলো, নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে আমগুলো ক্রয় করা হয়েছে, ক্রয়কৃত আমগুলো। সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ, একই সাথে এটা একটা ভার্ব, সুতরাং এটাকে বলা হবে পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপলগুলো মূলত বি ভার্ব যতগুলো আছে, তারপরে হলো ভার্ব 3 বসে, তারপরে হ্যাভ ভার্ব যতগুলো আছে তার প্রত্যেকটার পরে পাস্ট পার্টিসিপল বসে। সুতরাং আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল যেগুলো, সেগুলো বি ভার্বের পরে থাকবে। বি ভার্বের পরে যদি কোনো পাস্ট পার্টিসিপল পাই সেটা পার্টিসিপল, এবং হ্যাভ ভার্বের পরে যে ভার্বটা থাকে সেটা যদি ভার্ব 3 হয় সেটাও একটা পার্টিসিপল। তো আশা করি পার্টিসিপল এবং জেরান্ডের ভিতরে মৌলিক তফাৎটা আপনারা বুঝতে পারছেন। তো যারা বুঝতে পারেননি তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে ক্লিয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।